আজকের এই ব্লগটা খুব ছোট্ট এবং খুব স্পেশাল। এই ব্লগটা হলো ফাদার্স ডে সেলিব্রেশনের ব্লগ। যে মানুষটা সারা বছর প্রতিটা মুহূর্তে তার অক্লান্ত পরিশ্রম, তার বুদ্ধি, তার ক্ষমতা সব দিয়ে এই পরিবারটাকে প্রোটেক্ট করছে আর সুন্দরভাবে যত্ন করে এগিয়ে চলছে সেই পরিবারের সাথে, তাকে একটা দিন কিছু মুহূর্তের কিছু স্মৃতি দিয়ে একটু অ্যাপ্রিসিয়েট করাটা আই থিঙ্ক সে ডিজার্ভ করে। সায়নকে আমি আর মোমো নিয়ে এসেছিলাম স্নোকোয়ালমি টাউনে। স্নোকোয়ালমি টাউনে একটা ছোট্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যার নাম ইন্ডিয়া বেলি। আর এখানের খাবার আমি শুনেছি এখানে বাকি যে কটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তার চেয়ে বেশ ভালো। আর একজন বাঙালি শেফ আছে। আশেপাশে আমাদের ভারতের ঐতিহ্যের বহু ছবি এবং সাজানো গোছানোর পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে একটা ভারতীয় ছাপ। আর বাইরেটাও ভীষণ সুন্দর। এইটা হলো ট্যাংরা চিলি চিকেন। কেমন চিলি চিকেনটা খেতে হবে? মেনুতে ট্যাংরা চিলি চিকেন দেখে আমি আর অর্ডার না করে থাকতে পারলাম না। আর খেলাম কিছু মোগলাই ডিশেস, সত্যিই ভীষণ ভালো লাগলো। আর এই রেস্টুরেন্টে আসা নিয়ে আমি সায়নকে আগে থেকে কিচ্ছু জানাইনি, এটা ওর কাছে ছিল কমপ্লিট সারপ্রাইজ। এই ছোট্ট টাউনটা শুনেছিলাম ভীষণ সুন্দর, তাই ঘুরে দেখাবো এটাও ইচ্ছা ছিল। আর এই ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে ওকে একটা ফাদার্স ডে ছোট্ট গিফট দেবো, সেটাও ছিল আমাদের প্ল্যান, আমার আর মোমোর আর পেপার। ইন্ডিয়া বেলি থেকে বেরিয়ে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এই টাউনটা ভীষণ সুন্দর, অনেকটা যেন আমরা আগে গিয়েছিলাম লেভেনওয়ার্থ বলে একটা জায়গায়, তার খানিকটা ছোঁয়া পাচ্ছি এখানে। জীবনের রোজনামচার বাইরে বেরিয়ে একটা দিন যদি নিজেদেরকে দেওয়া যায় আর একটা অচেনা জায়গা যার রাস্তাঘাট বাড়িঘর সব অপরিচিত, সেরকম একটা জায়গার ভেতর দিয়ে হাঁটতে যেন কোথাও একটা মানসিক শান্তি আসে। বেশ থেরাপিউটিক ব্যাপারটা। স্নোকোয়ালমি স্টেশন আর মিউজিয়াম। কি অদ্ভুত এই গাছটা, দেখো কিন্তু পোলেনেরই ফুল। এরকম গাছটা খুব নতুন আমার কাছে, এই গাছ আগে কখনো দেখিনি। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখেছি, কিন্তু এইটা যে কী ফুল আর তার কেমনই বা পাতাগুলো ঠিক বুঝে উঠতে পারলাম না। এবার যেখানে এসছি সেটা হলো স্নোকোয়ালমি স্টেশন। এটা এক সময়ের একটা ফাংশনিং স্টেশন ছিল। এখন এখানে একটা টয় ট্রেন চলে যেটা স্নোকোয়ালমি পুরো এরিয়াটাকে ঘুরে দেখায়। সেটাতে এবার আমরা আর চড়তে পারিনি কারণ আমাদের সঙ্গে পেপা ছিল। পরে কোনো দিন অবশ্যই পেপাকে বাড়িতে রেখে এসে এই টয় ট্রেন রাইডটা করব। তো এই জায়গাটা হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা। এখানে বহু পুরনো 1800 শতাব্দী, 1700 শতাব্দী, 1600 শতাব্দীর বহু ট্রেন যেটা তখন ব্যবহৃত হতো সেগুলো এখন রাখা আছে এবং সেগুলোকে মেনটেন করে রাখা আছে। আর কিভাবে ট্রেন ওই সময় চলতো, কিভাবে তার মেকানিজম ছিল, কি কারণে ইউজ করা হতো, আর তার সাথে আরও আনুষাঙ্গিক যে সামগ্রীগুলো খুব ইম্পর্টেন্ট ছিল সেইগুলোর মডেল এবং সত্যিকারের জিনিসগুলোকেও রাখা যায়। এখন আমরা যেখানে ঢুকছি সেটা হলো একটা রেলওয়ে মিউজিয়াম। এখানে রয়েছে বিভিন্ন পুরনো রেলওয়ে সামগ্রী এবং তার কিছু কালেকশন। মানে আগে যেমন ইম্পর্টেন্ট জিনিস যেরকম সিন্দুকে করে ট্রেনে করে নিয়ে যাওয়া হতো, সেরকম বড় বড় পুরনো দিনের সিন্দুক রয়েছে। খাদ্য সামগ্রী কোন কোন জিনিসে নিয়ে যাওয়া হতো সেই সমস্ত ক্যারিয়ারগুলো এখানে রয়েছে। এবং তার ঠিক পাশেই রয়েছে পুরনো দিনের বগিগুলো।
এই যে সেই পুরনো সিন্দুক যার কথা বলছিলাম, পুরনো এই ঐতিহ্যবাহী এই স্টেশনটা একটা সুন্দর ঐতিহাসিক মডেল হয়ে এখানে একটা দ্রষ্টব্য জায়গা হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, এই ট্রেনটা হলো 1877 সালের, কত পুরনো। এটার ভেতরে মোমো ঢুকছে এখন, ঢুকে দেখি। This is locked. Oh, this is locked. But you can get up here. Okay. পুরোনো দিনের একটা ট্রেনের কামরা, যেটা একটা আর্মি মেডিকেল সার্ভিসের জন্য ইউজ করা হতো, অ্যাম্বুলেন্স কিচেন কার। ইউনাইটেড স্টেটস আর্মি, ওয়াও। Why not? But we need to be careful. And মানুষের actually kind of like amphibians. ওরা জলে থাকতে পারে। অনেক আছে। ও সবই তো হচ্ছে লিশে বানা থাকে, নাহলে কিছু করে না। তো আজকে ও এই সেই টয় ট্রেন যেটা সারা স্নোকোয়ালমি টাউনকে ঘুরে দেখায়। সেখানে স্নোকোয়ালমি ফলস, আরও বেশ কিছু দর্শনীয় স্থান যেগুলো দেখানো সম্ভব সেগুলো দেখায়। আমরা চড়লাম না, শুধু সামনে একটু ছবি তুলে নিলাম। তাই এই হলো সেই টাউনটা। এবার আমরা স্টেশন থেকে আস্তে আস্তে এগিয়ে একটু টাউনের বাকি দোকানপাট, রাস্তাঘাটগুলো হেঁটে দেখি। আজ উইকেন্ড হওয়া সত্ত্বেও এখানে কিন্তু লোকজন বেশ কম। মানে এটা অ্যাকচুয়ালি এটা ঠিক সেরকম স্নোকোয়ালমি ফলসে সবাই যেমন যায় সেরকমও পপুলার নয়। এই টাউনটা ঘুরতে সেরকম লোকজন আসে না, আনলেস ওই টয় ট্রেন রাইডটা করে। তাই আমাদের বেশ ভালো লাগছে, একটু ফাঁকায় ফাঁকায় হেঁটে বেড়াতে পারছি। এভাবেই একটা নতুন জায়গা ঘুরে বেরিয়ে কিছু রিল্যাক্সিং টাইম একটা ছোট্ট টাউনে কাটিয়ে আমরা এবার আজকের দিনটা শেষ করছি। একটা পরিবারে বাবাদের উপর অনেক দায়িত্ব, এবং বাবা হয়ে সেই সমস্ত দায়িত্ব হাসি মুখে অক্লান্তভাবে সে পালন করে যায়। আমরা হয়তো কখনো বাবা হিসাবে তাকে সেই প্রশংসাটা করে উঠতে পারি না। মনে হয় এটা তো তার করারই ছিল, এটা তো করতেই হয়। কিন্তু কখনো যদি ভেবে দেখি যে এই করে যাওয়াটাও প্রশংসনীয়, এই দায়িত্ব নিতে পারাটাও বলার মতন বিষয়, আর সেই প্রশংসাটা তার কাম্য। আর তাই আজকে এই ছোট্ট প্রচেষ্টা যাতে সে একটু স্পেশাল ফিল করে। হ্যাপি ফাদার্স ডে টু সায়ন।